নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে তৈরি, বিশেষত প্রিয় বয়োজ্যেষ্ঠ বন্ধুদের জন্য, যারা চান ৬৫ বছরেও পায়ের শক্তি বজায় রাখতে। যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে পা দুর্বল, হাঁটুতে ব্যথা বা নিজের পায়ে দাঁড়াতে ভয় পাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শেয়ার করব ডক্টর অমিতাভ ঘোষের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং হার্বাল চায়ের রেসিপি, যা আপনার পায়ের শক্তি, হাঁটু এবং মাংসপেশি পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। ভিডিও শেষে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, যেন আপনি আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ পেতে পারেন। এবার আমরা ধাপে ধাপে শিখব কিভাবে বার্ধক্যেও পায়ের শক্তি ধরে রাখা যায়, কোন ভুল অভ্যাস আমাদের ক্ষতি করছে এবং কোন প্রাকৃতিক উপায় পায়ের শক্তি বাড়ায়। ১. বার্ধক্যে পায়ের শক্তি কেন গুরুত্বপূর্ণ? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশি শক্তি কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায় এবং জয়েন্টে প্রদাহের সমস্যা দেখা দিতে পারে। প্রায়শই আমরা ভাবি এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু এটি শরীরের একটি সতর্কবার্তা। প্রথমত, পায়ের শক্তি কমে গেলে আমাদের দৈনন্দিন জীবন অনেকভাবে প্রভাবিত হয়। দাঁড়ানো কঠিন হয়ে যায়, দীর্ঘ সময় দাঁড়ানো বা ভারী জিনিস বহন করা সমস্যায় পরিণত হয়। হাঁটা বা দৌড়ানো অসুবিধাজনক হয়, হাঁটতে গিয়ে তাড়াহুড়া বা ফিটনেস কার্যক্রমে সমস্যা হয়। শারীরিক ভারসাম্য হারানো সহজ, বার্ধক্যে পড়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। স্বনির্ভরতা কমে যায়, ছোট ছোট কাজ যেমন বাজারে যাওয়া, বাড়ির চারপাশে হাঁটা বা নিত্যদিনের কাজ করা কঠিন হয়ে যায়। ডক্টর অমিতাভ ঘোষ বলেছেন, বার্ধক্যে পায়ের শক্তি ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য এবং হার্বাল চায়ের মতো প্রাকৃতিক উপায় অপরিহার্য। ২. পায়ের পেশি এবং জয়েন্টের ফাংশন। পায়ের পেশি শুধুমাত্র চলাফেরার জন্য নয়, এটি আমাদের শরীরের ভারসাম্য এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে। পেশি দুর্বল হলে হাঁটতে গিয়ে তাড়া বা ভার বহন করা কঠিন হয়। হাঁটুর পেশি দুর্বল হলে হাঁটুতে ব্যথা এবং জয়েন্টে প্রদাহ দেখা দেয়। নিতম্বের পেশি দুর্বল হলে বসা থেকে দাঁড়ানো এবং ভার বহন করা কঠিন হয়। জয়েন্ট হেলথ, হাঁটু, গোড়ালি, নিতম্ব শক্ত না থাকলে হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়, দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয়, পায়ের স্বনির্ভরতা কমে যায়। যদি আপনি প্রতিদিন পায়ের ব্যথা বা দুর্বলতা অনুভব করেন, তবে এটি শরীরের সতর্ক। এটি সাধারণ বা স্বাভাবিক নয়, বরং নিয়মিত যত্ন এবং সঠিক অভ্যাস প্রয়োজন। ৩. বার্ধক্যে সাধারণ সমস্যাগুলো। প্রবলেম 1. পেশি দুর্বলতা। বয়স বাড়লে পেশি হালকা হয়ে যায় এবং শক্তি কমে যায়। এটি মাসল অ্যাট্রোফি নামে পরিচিত। প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটা না করলে পেশি ধীরে ধীরে শক্তি হারায়। প্রবলেম 2. হাঁটুর ব্যথা ও জয়েন্ট প্রবলেম। জয়েন্টের কার্টিলেজ কমে যাওয়া, অস্টিও আর্থ্রাইটিস বা রিউমেটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি বৃদ্ধি, হাঁটা চলার সময় ব্যথা। প্রবলেম 3. হাড়ের ঘনত্ব কমে যাওয়া। বার্ধক্যে হাড় ভঙ্গুর হয়ে যায়, ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হাড়কে দুর্বল করে। প্রবলেম 4. স্বনির্ভরতা কমে যাওয়া। ছোট ছোট কাজ করতে অন্যের সাহায্য প্রয়োজন, কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্স কমে যায়। সলিউশন: নিয়মিত হালকা ব্যায়াম, পায়ের পেশি শক্তিশালী করার চা এবং ডাক্তারের পরামর্শ। ৪. প্রাকৃতিক উপায়, হার্বাল চায়ের ভূমিকা। ডক্টর অমিতাভ ঘোষ বলেন, রান্নাঘরের সহজ উপকরণ দিয়ে তৈরি 5টি হার্বাল চা পায়ের শক্তি, হাঁটু এবং মাংসপেশি পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এই 5টি চা হল অশ্বগন্ধা, শতমূলী, গোখরু, মাজু ফল, অর্জুন ছাল। উপকারিতা: মাসল উইকনেস কমানো, জয়েন্ট পেন হ্রাস করা, বোন স্ট্রেংথ বৃদ্ধি করা। কেন হার্বাল চা কার্যকর? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড, হাড় ও পেশি পুনর্গঠন, প্রদাহ কমানো। ৫. বয়সের সঙ্গে ভুল অভ্যাস যা পায়ের শক্তি কমায়। মিস্টেক 1. দীর্ঘ সময় বসে থাকা, পেশি দুর্বল হয়, হাড়ের ঘনত্ব কমে যায়। সলিউশন: নিয়মিত হাঁটা এবং হালকা স্ট্রেচিং। মিস্টেক 2. পায়ের ব্যথা উপেক্ষা করা, ব্যথা বা দুর্বলতা বাড়ে, মোবিলিটি কমে যায়। সলিউশন: হালকা ব্যায়াম, ডাক্তারের পরামর্শ এবং হার্বাল চা। ৬. ভিডিওর লক্ষ্য এবং হুক। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ৬৫ বছরেও পায়ের শক্তি ধরে রাখা যায়, কোন হার্বাল চা সাহায্য করে এবং কোন দৈনন্দিন অভ্যাস আমাদের ক্ষতি করছে। পুরো ভিডিওটি দেখুন এবং আপনার সিনিয়র ইন্ডিপেন্ডেন্স, মোবিলিটি এবং কনফিডেন্স ফিরে পান। আপনি কি জানেন, আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে এমন কিছু শক্তিশালী প্রাকৃতিক উপাদান যা নিয়মিত ব্যবহার করলে বার্ধক্যেও পায়ের শক্তি ধরে রাখা সম্ভব। অনেকেই ভাবেন বয়স বাড়লে শরীর দুর্বল হবে,
কিন্তু আসল সত্যটা হলো সঠিক পুষ্টি এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে এই দুর্বলতাকে অনেকটাই কমানো যায়। এখন আমরা এমন দুটি হার্বাল চা সম্পর্কে জানব যা আপনার পায়ের পেশি, হাঁটু এবং হাড়ের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমেই আসি অশ্বগন্ধা নিয়ে। অশ্বগন্ধা এমন একটি প্রাকৃতিক উপাদান যা হাজার বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু শরীরের শক্তি বাড়ায় না, বরং পেশিকে ভেতর থেকে মজবুত করে তোলে। বিশেষ করে যাদের পায়ে দুর্বলতা বা হাঁটুর ব্যথা আছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। আপনি যদি প্রতিদিন অশ্বগন্ধা চা পান করেন তাহলে ধীরে ধীরে আপনার পেশিতে শক্তি ফিরে আসবে, কারণ অশ্বগন্ধা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে এবং পেশির পুনর্গঠন প্রক্রিয়াকে দ্রুত করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই চা তৈরি করবেন? 1 কাপ পানি নিন, তার মধ্যে আধা থেকে 1 চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো দিন, তারপর সেটিকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন এবং ধীরে ধীরে পান করুন। অনেকে এখানে একটি ভুল করেন, তারা ভাবেন বেশি দিলে বেশি উপকার হবে, কিন্তু এটা ভুল ধারণা। অতিরিক্ত অশ্বগন্ধা খেলে শরীরে অন্য সমস্যা দেখা দিতে পারে, তাই পরিমাণ ঠিক রাখা খুব জরুরি। এবার আসি এর বৈজ্ঞানিক দিকে। অশ্বগন্ধায় শরীরের কর্টিসল লেভেল কমায়, যা স্ট্রেস কমাতে সাহায্য করে, আর স্ট্রেস কমলে পেশি দুর্বলতাও কমে যায়। এছাড়া এটি শরীরের টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে, যা পেশি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, অশ্বগন্ধা হাড়ের কোষগুলোকে শক্তিশালী করে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, ফলে হাড়ের ঘনত্ব বাড়ে এবং সহজে ভাঙার ঝুঁকি কমে যায়। এখন ভাবুন, যদি প্রতিদিন এই ছোট্ট একটি অভ্যাস আপনার পায়ের শক্তি বাড়াতে পারে, তাহলে কেন এটি শুরু করবেন না? এবার আমরা দ্বিতীয় হার্বাল চা নিয়ে আলোচনা করব, শতমূলী। শতমূলী এমন একটি ভেষজ উপাদান যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। যারা হাঁটুর ব্যথা বা জয়েন্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। শতমূলী চা নিয়মিত পান করলে শরীরের ভেতরের ইনফ্লেমেশন কমে যায়, যার ফলে হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া এটি পেশিকে রিল্যাক্স করে এবং শক্তি ফিরিয়ে আনে। চা তৈরির পদ্ধতিটাও খুব সহজ। 1 কাপ পানিতে 1 চা চামচ শুকনো শতমূলী দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। অনেকে এখানে আরেকটি ভুল করেন, তারা তাড়াহুড়া করে চা তৈরি করেন এবং ঠিকমতো ফোটান না। এতে উপকার কমে যায়, তাই ধৈর্য ধরে ঠিকভাবে চা তৈরি করা জরুরি। এখন আসি এর বৈজ্ঞানিক ব্যাখ্যায়। শতমূলীতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক টক্সিন দূর করে। এছাড়া এতে থাকা ফ্ল্যাভোনয়েড জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গেছে শতমূলী শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যার ফলে শরীর দ্রুত রিকভার করতে পারে। এখন একটু বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন একজন 65 বছরের ব্যক্তি প্রতিদিন সকালে হাঁটতে গিয়ে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। তিনি যদি নিয়মিত শতমূলী চা পান করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যে তার ব্যথা কমতে শুরু করবে এবং হাঁটাও সহজ হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই চাগুলো কোনো ম্যাজিক নয়, একদিন খেলেই ফল পাবেন না। নিয়মিত খেতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাবেন। আরেকটি বিষয়, শুধু চা খেলেই হবে না, এর সঙ্গে জীবনযাত্রার কিছু পরিবর্তনও আনতে হবে। যেমন প্রতিদিন হালকা হাঁটা, দীর্ঘ সময় বসে না থাকা, পর্যাপ্ত পানি পান করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন নিয়ে আসে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এই দুটি চা এত উপকার করে, তাহলে বাকি চাগুলো কি করে? ঠিক এখানেই আসছে আসল চমক। পরবর্তী অংশে আমরা জানব আরও 3টি শক্তিশালী হার্বাল চা সম্পর্কে, যা আপনার পায়ের শক্তি আরও বাড়াবে এবং হাঁটুর ব্যথা অনেকটাই কমিয়ে দেবে। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ সামনে এমন কিছু তথ্য আসছে যা আপনার জীবনের ধরনই বদলে দিতে পারে। তাহলে চলুন আগের আলোচনা থেকে আরও এগিয়ে যাই। আপনি ইতিমধ্যে জানলেন এমন দুটি শক্তিশালী হার্বাল চা সম্পর্কে যা পেশি ও হাঁটুর জন্য দারুণ উপকারী। কিন্তু এখন আমরা এমন 3টি উপাদানের কথা জানব যেগুলো অনেকেই চেনেন না, কিন্তু এগুলোর কার্যকারিতা সত্যিই অবাক করার মতো। প্রথমেই আসি গোখরু নিয়ে। গোখরু এমন একটি ভেষজ যা সাধারণত কিডনি ও শরীরের শক্তি বৃদ্ধির জন্য পরিচিত, কিন্তু খুব কম মানুষই জানেন এটি পায়ের পেশি শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আমাদের বয়স বাড়ে তখন শরীরের টেস্টোস্টেরন ও অন্যান্য হরমোন কমে যায়, যার ফলে পেশি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। গোখরু এই হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এবং পেশিকে পুনরুজ্জীবিত করে। আপনি যদি নিয়মিত গোখরু চা পান করেন তাহলে পায়ের পেশিতে ধীরে ধীরে শক্তি ফিরে আসবে। বিশেষ করে যারা হাঁটতে গেলে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন
বা পায়ে ভারী লাগে তাদের জন্য এটি খুবই কার্যকর। চা তৈরির পদ্ধতি খুব সহজ। 1 কাপ পানিতে আধা চা চামচ গোখরু গুঁড়ো দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে গরম গরম পান করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, গোখরু বেশি খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে, তাই সব সময় পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। এখন আসি এর বৈজ্ঞানিক দিক নিয়ে। গবেষণায় দেখা গেছে গোখরু শরীরের নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়, যা রক্ত চলাচল উন্নত করে, ফলে পায়ের পেশিতে বেশি অক্সিজেন পৌঁছায় এবং পেশি শক্তিশালী হয়। এছাড়া এটি শরীরের ইনফ্লেমেশন কমায় এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। এবার আসি মাজু ফল নিয়ে। মাজু ফল এমন একটি উপাদান যা অনেকেই আগে শোনেননি, কিন্তু এটি জয়েন্টের জন্য অত্যন্ত কার্যকর। যাদের হাঁটুতে ব্যথা, জয়েন্টে ফোলা বা নড়াচড়ায় সমস্যা হয়, তাদের জন্য মাজু ফল একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। মাজু ফলে রয়েছে শক্তিশালী ট্যানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা জয়েন্টের প্রদাহ কমায় এবং হাড়ের ক্ষয় রোধ করে। চা তৈরির পদ্ধতি: 1 কাপ পানিতে অল্প পরিমাণ মাজু ফল গুঁড়ো দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে পান করুন। অনেকে এখানে একটি ভুল করেন, তারা খুব বেশি পরিমাণ ব্যবহার করেন, যা শরীরের জন্য ভালো নয়, তাই সব সময় অল্প পরিমাণে ব্যবহার করবেন। এখন আসি এর উপকারিতা নিয়ে একটু গভীরে। মাজু ফল শরীরের টিস্যুগুলিকে টাইট করে এবং জয়েন্টকে স্থিতিশীল করে, ফলে হাঁটার সময় কম কষ্ট হয় এবং পায়ে শক্তি অনুভব হয়। এখন ভাবুন, যদি আপনার হাঁটুর ব্যথা কমে যায় এবং পায়ের শক্তি ফিরে আসে, তাহলে আপনার দৈনন্দিন জীবন কতটা সহজ হয়ে যাবে। এবার আমরা শেষ হার্বাল চা নিয়ে আলোচনা করব, অর্জুন ছাল। অর্জুন ছাল সাধারণত হৃদযন্ত্রের জন্য পরিচিত, কিন্তু এটি হাড় ও পেশির জন্য খুবই উপকারী। এটি শরীরের রক্ত চলাচল উন্নত করে, যার ফলে পায়ের পেশি বেশি পুষ্টি পায় এবং দ্রুত শক্তিশালী হয়। চা তৈরির পদ্ধতি: 1 কাপ পানিতে অল্প পরিমাণ অর্জুন ছাল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিন। তারপর ছেঁকে নিয়ে পান করুন। অর্জুন ছালের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শুধু পায়ের শক্তি বাড়ায় না, বরং পুরো শরীরের স্ট্যামিনা বাড়ায়। এখন একটু বাস্তব চিত্র কল্পনা করুন। একজন বৃদ্ধ ব্যক্তি যিনি আগে হাঁটতে পারতেন না, ধীরে ধীরে এই হার্বাল চাগুলো নিয়মিত খাওয়ার ফলে আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। এটা কোনো গল্প নয়, এটা সম্ভব যদি আপনি নিয়মিত এই অভ্যেসগুলো অনুসরণ করেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ভাবেন আমি তো অনেক দিন ধরে ব্যথায় ভুগছি, এখন কি আর ঠিক হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। শরীরের একটি বিশেষ ক্ষমতা আছে, এটি নিজে নিজে রিকভার করতে পারে, যদি আপনি তাকে সঠিক পুষ্টি ও যত্ন দেন। এই হার্বাল চাগুলো সেই কাজটাই করে, শরীরকে ভেতর থেকে ঠিক করে এবং পায়ের শক্তি ফিরিয়ে আনে। তবে এখানে একটি সতর্কতা, যদি আপনার গুরুতর কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস, হার্ট সমস্যা বা কিডনি সমস্যা, তাহলে এই চাগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো চা খেতে পারি, কিন্তু আমার দৈনন্দিন অভ্যেস কি ঠিক আছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক সময় আমরা ভালো খাবার খাই, কিন্তু কিছু ভুল অভ্যেস আমাদের সব উপকার নষ্ট করে দেয়। পরবর্তী অংশে আমরা জানব সেই দুটি মারাত্মক দৈনন্দিন ভুল নিয়ে, যা আপনার পায়ের শক্তি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে, আর আপনি বুঝতেই পারছেন না। এই ভুলগুলো ঠিক না করলে আপনি যতই ভালো খাবার খান না কেন, তেমন কোনো উপকার পাবেন না। তাই সামনে যা আসছে সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। এতক্ষণ আপনি জানলেন কিভাবে প্রাকৃতিক হার্বাল চা আপনার পায়ের শক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু সত্যিটা হলো শুধু ভালো জিনিস করলেই হবে না, আপনাকে খারাপ অভ্যেসগুলো বন্ধ করতে হবে। কারণ অনেক সময় আমরা না জেনেই এমন কিছু কাজ করি যা ধীরে ধীরে আমাদের পায়ের শক্তি কমিয়ে দেয়। এখন আমরা এমন দুটি মারাত্মক দৈনন্দিন ভুল নিয়ে আলোচনা করব, যা বেশিরভাগ মানুষ প্রতিদিন করে এবং যার কারণে 60-65 বছরেই পায়ের শক্তি কমে যায়। প্রথম ভুল, দীর্ঘ সময় বসে থাকা। এটা শুনতে সাধারণ মনে হলেও এটি সবচেয়ে বড় সমস্যা। ধরুন আপনি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা বসে আছেন, টিভি দেখছেন, মোবাইল ব্যবহার করছেন বা গল্প করছেন। তখন আপনার পায়ের পেশিগুলো প্রায় কাজই করছে না। ফলে কি হয়? ধীরে ধীরে পেশিগুলো দুর্বল হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়, আর সবচেয়ে বড় কথা, পেশির ভেতরে শক্তি কমে যায়। এটা ঠিক যেমন একটা মেশিন দীর্ঘদিন ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়। পায়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, এটা ঠিক করবেন কিভাবে? খুব সহজ। প্রতি 30-40 মিনিট পর পর উঠে দাঁড়ান, 5-10 মিনিট হাঁটুন, হালকা স্ট্রেচিং করুন। এগুলো খুব ছোট ছোট কাজ, কিন্তু এর প্রভাব অনেক বড়। এখন আসি দ্বিতীয় ভুলে, পায়ের ব্যথা বা দুর্বলতাকে উপেক্ষা করা। অনেকেই ভাবেন এটা তো বয়সের জন্য হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আসল সত্য হলো এই অবহেলাই সবচেয়ে বড় বিপদ।
যখন আপনি ব্যথাকে উপেক্ষা করেন তখন সমস্যাটা ধীরে ধীরে আরও বড় হয়ে যায়। প্রথমে হালকা ব্যথা থাকে, পরে সেটা তীব্র হয়ে যায়। প্রথমে একটু হাঁটতে কষ্ট হয়, পরে দাঁড়াতেও সমস্যা হয়। এভাবে একসময় এমন অবস্থায় পৌঁছে যায় যখন স্বাভাবিকভাবে হাঁটা কঠিন হয়ে যায়। তাই কখনোই পায়ের ব্যথাকে হালকাভাবে নেবেন না। এখন সমাধান কি? প্রথমত, ব্যথা হলে বিশ্রাম নিন, কিন্তু পুরোপুরি বসে থাকবেন না। দ্বিতীয়ত, হালকা ব্যায়াম চালিয়ে যান। তৃতীয়ত, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি সত্যিই চান আপনার পা শক্ত থাকুক, তাহলে আপনাকে একটি সঠিক রুটিন অনুসরণ করতে হবে। কারণ এলোমেলোভাবে কিছু করলে তেমন ফল পাওয়া যায় না। এখন একটি সহজ কিন্তু কার্যকর দৈনিক রুটিন শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম পানি পান করুন। তারপর হালকা হাঁটাহাঁটি করুন 10-15 মিনিট। এরপর অশ্বগন্ধা চা পান করুন। দুপুরে খাওয়ার পর কিছুটা বিশ্রাম নিন, কিন্তু বেশি সময় শুয়ে থাকবেন না। এই সময় শতমূলী চা পান করতে পারেন। বিকেলে আবার 10-15 মিনিট হাঁটুন। এই সময় গোখরু চা পান করলে ভালো ফল পাবেন। সন্ধ্যায় হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করুন, তারপর মাজু ফল চা পান করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অর্জুন ছাল চা পান করুন। এই রুটিনটি যদি আপনি নিয়মিত অনুসরণ করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন অনুভব করবেন। এখন একটু বাস্তবভাবে ভাবুন। আপনি যদি প্রতিদিন এই ছোট ছোট অভ্যেসগুলো অনুসরণ করেন, তাহলে আপনার পায়ের পেশি ধীরে ধীরে শক্তিশালী হবে, হাঁটুর ব্যথা কমবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। কারণ নিজের পায়ে দাঁড়াতে পারার অনুভূতি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই শুরু করেন কিন্তু কয়েকদিন পর ছেড়ে দেন। এটাই সবচেয়ে বড় ভুল। কারণ শরীরের পরিবর্তন একদিনে হয় না, এটা সময় নেয়। তাই ধৈর্য ধরুন, নিয়মিত থাকুন। আপনি যদি 30 দিন এই রুটিন মেনে চলেন, তাহলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন। এখন শেষের দিকে একটা প্রশ্ন, আপনি কি চান 65 বছরেও নিজের পায়ে দাঁড়াতে? আপনি কি চান অন্যের ওপর নির্ভর না করে চলাফেরা করতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তনই বড় ফল নিয়ে আসে। আপনার শরীর আপনার দায়িত্ব। আজ যত্ন নিলে ভবিষ্যতে তার ফল পাবেন। শেষে একটি কথা, প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন এবং মনে করেন এটি আপনার বা আপনার পরিবারের জন্য উপকারী, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সহজ এবং সুস্থ করতে সাহায্য করবে। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের যত্ন নিন।